হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমার পেজ ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ড এবং আমার ইউটিউব চ্যানেল ব্রততী ফিটনেস অ্যান্ড বিউটি ওয়ার্ল্ডে আজকে তোমার সাথে আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং আমার খুব কাছের মানুষ। দেখো, যারা ডায়েট প্ল্যান ফলো করে ক্লায়েন্টসরা, তাদের সাথে কিন্তু আমাদের একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, তবেই ডায়েট প্ল্যান ফলো করা খুব ইজি হয়ে যায়। সেরকমই আমার খুব কাছের একজন মানুষ, যদিও বয়সে আমার থেকে ছোট, খুব আদরে, শ্রীতমা চট্টোপাধ্যায়। খুব ব্যস্ততার একটা জীবন, তারপরেও আমার থেকে ডায়েট প্ল্যান নিয়ে খুব ভালো আছে। কিন্তু কতটা ভালো আছে, কীরকম করে ডায়েট প্ল্যান ফলো করছে, সমস্ত কিছু জানবো শ্রীতমার কাছ থেকে। চলো শ্রীতমা, বলো কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আর থ্যাংক ইউ সো মাচ আমাকে ডাকার জন্য, এই সুন্দর একটা আড্ডার মুহূর্তে আমাদের দুজনের মধ্যে ক্রিয়েট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ব্রততীতি। আর তুমি যেটা বললে যে আমি ডায়েট প্ল্যান কিভাবে ফলো করছি, কারণ তুমি সত্যিই তো খুব ব্যস্ত থাকো, তুমি কি কাজ করো সবাইকে বলো, তোমার ইন্ট্রোডাকশন সবার জানা দরকার। প্রথমেই বলতে চাই আমি একজন ভয়েস ওভার শিল্পী, মানে কণ্ঠশিল্পী, আর তার সাথে আমি অভিনেত্রী। যেহেতু আমাদের সবসময় ক্যামেরার সামনে থাকতে হয়, এবং আমি ক্যামেরার সামনে থাকি কিংবা ক্যামেরার পেছনে, আমি যেটাই করি না কেন, আমাদের এই প্রফেশনে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যেন আমাদের এনার্জি লেভেলকে যেন এইখানে রাখি, একদম একদম। তো সেই এনার্জি যদি আমার পড়তে থাকে, তাহলে না আমার মানে কণ্ঠ শুনতে মানুষের পছন্দ হবে, না আমার অভিনয় দেখতে, এবং তাতে আমি নিজেকেও প্রেজেন্টেবল করে একদম। হ্যাঁ, ইনার হেলথটা তো ভালো থাকা ভীষণ দরকার। একদম। এবং সেটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত আছে ডায়েটের সাথে। সেটা যুক্ত এটার সাথে একদম নয় যে আমি কি জামা পরলাম, সেটা একদম এটার সাথে যুক্ত নয় যে আমি কতটা দামি মেকআপ করছি, কতটা আলো আমার মুখে পড়ছে, কোন ক্যামেরায় শ্যুট হচ্ছে, না। একটা কথা বলো শ্রীতমা, তুমি তো খুব ব্যস্ত থাকো, কারণ তুমি নিজে শুটিংয়ে বিজি থাকো, মাঝে মাঝে তোমাকে বাইরেও যেতে হয়, তাহলে ডায়েট প্ল্যানটা কি করে ফলো করো, সবাইকে বলো। এটার ব্যাপার হচ্ছে যে যদি আপনার মনে হয় যে আপনি সুস্থ থাকবেন, যদি আপনার মনে হয় যে আপনি যদি কোনো রুটিন ফলো করেন তাতে আপনার বেনিফিট হচ্ছে, এটা সম্পূর্ণ আপনার ওপরে। মানে এটা আমরা সবাই ডায়েটিশিয়ানের কাছে চলে যেতে পারি, আমরা ডাক্তারের কাছে চলে যেতে পারি, আমরা গান শিখতে চাই, আমরা গানের টিচারের কাছে চলে যেতে পারি, আমরা চলে যেতে পারি কিংবা আমরা চলে যাই, কিন্তু তারপরের জিনিসটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে সেটা ফলো করতে হবে। এটা আমার ভেতর ছিল যে আমাকে করতেই হবে, কারণ আমি চাই যে আমার এনার্জি লেভেল হাই থাকুক, আমি যা যা করতে চাই সেটা যেন আমি ভালোভাবে করতে পারি। তার জন্য আমার কষ্ট হয় না, কারণ আমি জানি যে এটাতে আমি স্ট্রাগল করছি না, বরঞ্চ এই যে জিনিসটা আমি পছন্দ করি সেই জিনিসটার ওপর আমি কাজ করছি। তো আমার কাছে ডায়েট প্ল্যান আমি ফলো করছি, অনেকটা সময় ধরে আমাকে করতে হবে, আমি খেতে পারছি না, এই যে লোকে বলে না যে এগুলো বাবা কিরকম হচ্ছে, আমি পারছি না, কষ্ট হচ্ছে, এটা আমি মনেই করি না যে আমাকে কষ্ট দেওয়া। এবার আপনাদেরও যদি মনে হয় যে আপনারা ডায়েট করে সুস্থ থাকতে চান, এবং সুস্থ থাকার মধ্যে যে ভালো থাকা নির্ভর করে, সেটা যেদিন আপনি আয়নায় নিজেকে দেখবেন ডায়েট ফলো করে আপনার কি কি ভালো হচ্ছে, আপনি সেদিন বুঝতে পারবেন। কিংবা ডায়েট ফলো করার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যেই একটা হ্যাপি হরমোন ক্রিয়েট হয়, এটা সত্যি হয়, আপনি মন থেকে করে মেটাবলিজম ইনক্রিজ হয়। হ্যাঁ, এবং আমরা ভালো থাকতে পারি। ভালো থাকার জন্য কিছু দরকার নেই, ভালো থাকার জন্য কিছু রুটিনের দরকার হয়, একই কাজ রোজ করে যেতে হয়, এবং সেটা কিন্তু কখনোই মনে না হয় যে উফ এটা করতে হচ্ছে, না এটা করলে আমি ভালো থাকবো, এটার মধ্যে কোনো স্ট্রাগল নেই। আপনি যদি চান ভালো থাকতে তাহলে আপনি করবেন, এটা পুরোপুরি আপনার ওপর। আচ্ছা, তুমি আমাকে বলো, এই যে তোমার যখন শুটিং থাকে তুমি কিভাবে ফলো করো, তুমি তখন কিভাবে নিজেকে মানে রেডি করো যে আজকে আমার মানে সারাদিন শুটিং, তোমার তো চলতেই থাকে, কারণ এটাই তোমার প্রফেশন, তখন তুমি মাইন্ড সেটআপটা কি করে করো? এই মুহূর্তে যেটা বেশি করছি সেটা ভয়েস ওভারের কাজ, অনেক বেশি করছি। ভয়েস ওভারের কাজে একবার স্টুডিওর মধ্যে ঢুকে গিয়ে আমি যখন একটি সিনেমার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছি, তখন সেটা চলতেই থাকে। কিন্তু চলতে থাকা মানে তো এরকম নয় যে 5 ঘন্টা ধরে আমি কথা বলে যাচ্ছি, একেবারেই নয়, কিন্তু তার মাঝে মাঝে ব্রেক পাচ্ছি, যে আমার জল তেষ্টা পাচ্ছে। তো তুমি যেভাবে আমাকে ডায়েট প্ল্যানটা দিয়েছো, এবার এরকম নয় যে বাড়ি থেকে আমি মাঝরাতে বেরোচ্ছি, মাঝরাতে ফিরছি, না, সেটাকে আমাকে নিজেকে মেনটেন করতে হবে। সকালবেলা উঠে যেটা খাওয়ার সেটা খেয়ে নিচ্ছি। ব্যাপারটা কি হয় যে ধরা যাক আমাকে সময় দেওয়া হয়েছে যে দুপুর 3টের সময় আমাকে পৌঁছতে হবে স্টুডিওতে, তাহলে আমি কি করব, আমার
যে আগের কাজগুলো যেগুলো হয় আমি পরপর করতে করতে যাবো। এবার ব্যাপারটা ধরুন যে আপনার বাড়ি থেকে স্টুডিও দূরত্ব 2 ঘন্টা, তাহলে আপনি কি করবেন? 2 ঘন্টা 4 ঘন্টা। অনেকেরই মনে হয় বাবা এতটা সময়। বেশিরভাগ মানুষ, এটা আমার ধারণা ভুলে হতে পারে, কি করেন ট্রেনে কিংবা বাসে উঠে কিংবা ক্যাবে করে যেতে যেতে ফেসবুকের উপর ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, আমিও সেটা হই, কিন্তু আমি তার মধ্যে কি করি, আমার যে কাজগুলো সেগুলো কিন্তু আমি ওই 4 ঘন্টার মধ্যে নিয়ে আসি। ধরা যাক আমি একটা রিল বানাবো, আমি কবিতার রিল বানাবো, আমি কি করতে শুরু করি, আমি আমার ভয়েসের ট্রেনিংটা কিংবা কবিতা মুখস্থটা ওই 4 ঘন্টার মধ্যে করে নিই। এক্স্যাক্টলি সেরকম যদি আমার ফল খাবার থাকে দুপুর 3টের সময়, আমি পৌঁছবো স্টুডিওতে, পৌঁছে ফ্রেশ হবো, ওখানে বসে ফলটা খাবো, খেয়ে নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার ভয়েস ওভারের কাজে আমি ঢুকে যাব। কি হলো, আমার সন্ধ্যে 6টার সময় আমার কিছু খাওয়ার, আমি 6টা কিংবা 6টার সময় বলবো যিনি আমার সাথে কাজ করেন, রেকর্ডিস্ট করেন, বলবো যে দাদা আমার একটু খাবার খেতে হবে, আমি খেয়ে নিই, তারপর শুরু করব। তো এইভাবে যদি আপনি চান তাহলে সবকিছু সম্ভব। হ্যাঁ, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা, আপনি কি চান, আপনার চাওয়াটা হচ্ছে মেয়ে। থ্যাংক ইউ তোমাকে। দেখলে তো, ব্যস্ত থাকলেও কিন্তু আমরা ডায়েট ফলো করতে পারি, শুধু আমাদের ভালোবেসে করতে হবে। চলো তাহলে আবার তোমার সাথে আমরা আবার আসবো। আর আমার পেজ, আমার প্রোফাইলকে আর আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর অবশ্যই অনেক শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো।